হর হর মহাদেব, জয় মা কালী। আগামী 27শে জুলাই শনিদেব মীন রাশিতে অবস্থানকালে বক্রী হতে চলেছেন এবং নেক্সট 138 দিন অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থাতেই মীন রাশিতে অবস্থান করবেন। মীন রাশিতে শনিদেবের এই বক্রভাবে অবস্থানের কালে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করছেন। আসুন আমরা দেখে নিই শনিদেবের এই বক্র চাল সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বা ঘটনা নিয়ে আসতে চলেছে। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনি হলেন একটি নিউট্রাল প্ল্যানেট, কারণ তিনি আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ একটি উপচয় ভাবের অধিপতি এবং সপ্তম ভাব একটি কেন্দ্র ভাবের অধিপতি। সুতরাং একটি শুভ ভাব এবং একটি অশুভ ভাবের অধিপতি শনিদেব আপনাদের অষ্টম ভাবে বক্রী অবস্থায় আগামী 27শে জুলাই থেকে গোচর করতে শুরু করবেন এবং দ্বাদশ অবস্থিত দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা তিনি প্রভাবিত হবেন। অষ্টম ভাবে অবস্থিত বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে এবং তার দশম আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দশম ভাবে থাকার জন্য আপনাদের কিন্তু অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, কারণ শনি অষ্টম ভাবে অবস্থান করছেন। শনি জীবনে প্রচুর বাধা বিঘ্ন কিন্তু নিয়ে আসেন, তাই আপনাদের কিন্তু কর্মের জায়গায় শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। আপনাদের যারা কলিগসরা আছে তারা আপনাদের এগেনস্টে হট করে হয়ে যেতে পারেন এবং আপনাদের থেকে নিচে যারা কাজকর্ম করেন তারা আপনাদের সাথে বিরুদ্ধাচারণ করতে পারেন। তাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু মতানৈক্য হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের যারা কর্মক্ষেত্রে বসেরা আছেন তাদের মনোযোগীও আপনাদের এই সময় চলতে হবে, না হলে কিন্তু কর্মে বিভিন্ন ক্ষেত্রে তারা আপনাদের বাধা সৃষ্টি করবেন। তবে এর একটা ভালো দিকও আছে, শনি যেহেতু কর্মেরই অধিপতি এবং কর্মকারক শনি, তাই তার তৃতীয় দৃষ্টি দশমভাবে থাকার জন্য আপনারা কালটিতে যে অভিজ্ঞতাগুলিকে উপলব্ধি করবেন বা অর্জন করবেন তা ভবিষ্যতে উন্নতি করার ক্ষেত্রে আপনাদের অনেকাংশে হেল্প করবে। তাই এটাকে একটা পরীক্ষা হিসাবে নেবেন এবং নিজেদের সর্বার্থ দ্বারা বা নিজেদের সর্বার্থ উজাড় করে সেই পরীক্ষায় পাশ করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের উন্নতি হবে। বক্রী শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। সম্পদকে অর্জন করতে আপনাদের কিন্তু প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করা শনিদেব দেখবেন, তবেই কিন্তু আপনাদের সম্পদের মালিকানা প্রদান করবেন। তার সাথে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারকেও বিচার করে থাকি। পরিবারের অ্যাটমসফিয়ার একটু গুরুগম্ভীর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে দ্বিতীয় ভাব থেকে যেহেতু আমরা কথাবার্তা বাণী এইগুলিকেও বিচার করে থাকি, তাই আপনাদের এই সময় কারুর সাথে সঠিকভাবে কথা বলার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে। কোনো রকম রূঢ় কথা, অশ্লীল ভাষা একদম ব্যবহার করবেন না, না হলে আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনের কাছ থেকে আপনারা কিন্তু পর্যাপ্ত সম্মান বা পর্যাপ্ত যে ভালোবাসা সেখান থেকে বঞ্চিত হতে পারেন, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। পঞ্চম ভাব থেকে আমরা জ্ঞান, উচ্চ বিদ্যা, সন্তান এগুলিকে বিচার করে থাকি। জেনারেলি শনি মহারাজের দশম দৃষ্টি খুব ভালো ফলই প্রদান, তবে পঞ্চম ভাবের ওপর শনির এই দশম দৃষ্টি আপনাদের মাঝে মাঝে একটু একাকিত্বের দিকে নিয়ে যেতে পারে। একাকিত্ববাদ, একা থাকা, কিভাবে একা ভালো থাকা যায়, এর প্রতি আপনাদের একটা ঝোঁক এই সময় কিন্তু হট করে চলে আসতে পারে। পঞ্চম ভাব থেকে যেহেতু আমরা উচ্চ বিদ্যাকেও বিচার করে থাকি, আপনাদের এই সময় কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু
বাধার সম্মুখীন হতে হবে। তাই নিজেদের সর্বার্থ দ্বারা প্রচেষ্টা করে যান, তবেই কিন্তু আপনারা উচ্চ বিদ্যায় সাফল্য অর্জন করতে পারবেন। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন বা কনসিভ করার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু আরেকটু ডিলে হবে। কারণ শনি যেহেতু দেরি করাতে পছন্দ করেন, ডিলে করাতে পছন্দ করেন, তাই আপনাদের কনসিভ করার ক্ষেত্রেও তিনি কিন্তু ডিলে করাবেন। কিন্তু এটা খবরদার ভাববেন না তিনি ডিনাই করবেন। তিনি কিন্তু ডিলে করাতে পারেন, কিন্তু তিনি কোনোদিন ডিনাই করবেন না। আপনাদের হয়তো কনসিভ করার ক্ষেত্রে বাধা আসতে পারে, কিন্তু আপনারা অবশ্যই বক্রী শনি যখন 9th অক্টোবর থেকে তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা কোনো শুভ সমাচার বা সংবাদ নিজেদের দাম্পত্য জীবনের তরফ থেকে কিন্তু পেতে পারেন। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এই 138 দিন শনি আপনাদের অষ্টম ভাবে কিন্তু বক্রী হচ্ছেন। বক্রী শনি আপনাদের অষ্টম ভাবের সাথে সাথে তার আগে সপ্তম ভাবেরও ওপরও কিন্তু তিনি প্রভাব বিস্তার করবেন। সপ্তম ভাবে অলরেডি রাহু কিন্তু উপস্থিত রয়েছে। এই শনি রাহু একটি অশুভ কম্বিনেশন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে তৈরি হচ্ছে। তাই যারা বিবাহিত তারা কিন্তু নিজেদের দাম্পত্য জীবনকে খুব সতর্কতার সাথে 9th অক্টোবর পর্যন্ত কিন্তু অতিবাহিত করবেন। যারা কোনো রকম পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তারা একদম নিজেদের পার্টনারদের সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে এই সময় জড়াবেন না, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং যারা ইন্ডিভিজুয়াল ব্যবসা করছেন তারা নর্মাল গতিতে ব্যবসা করে যান, পরিশ্রম করুন। 9th অক্টোবরের পর থেকে শনিদেব আপনাদের ফল প্রদান করতে শুরু করবেন। বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে শনি অষ্টম ভাবে বক্রী হতে চলেছেন। অষ্টম ভাব থেকে আমরা বিভিন্ন রকম অ্যানসেস্ট্রাল প্রপার্টি, গুপ্ত বিদ্যা এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে বিচার করে থাকি। সুতরাং এই সবগুলি ক্ষেত্রেই কিন্তু শনি প্রভাব বিস্তার করবেন। সবচেয়ে ভালো বিষয় হলো অষ্টম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনির ওপর থাকবে এবং অষ্টম ভাব করবে। সুতরাং কিছু বাধা বিঘ্ন আপনাদের জীবনে আসলেও সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ইনিশিয়ালি আপনাদের যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে ছোটখাটো কিছু ঝামেলার সম্মুখীন হতে হবে, কিন্তু 9th অক্টোবরের পর থেকে আবার আগের মতো ভালো সময় আপনারা আশা করতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি, কোনো রকম অকাল্ট সায়েন্স, গুপ্ত বিদ্যা অধ্যয়ন করতে চান তারা এই সময়টিকে কাজে লাগান, সময়টা কিন্তু অত্যন্ত ভালো। অ্যানসেস্ট্রাল প্রপার্টির ক্ষেত্রে 9th অক্টোবরের পর আপনারা আপনাদের পৈতৃক কোনো পুরনো বাড়ি বা পুরনো কোনো জমি আপনাদের হাতে চলে আসতে পারে, তার যোগ কিন্তু দেখা যাচ্ছে। শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবেরও অধিপতি, তিনি অষ্টম ভাবে বক্রী হচ্ছেন, অর্থাৎ একটি বিপরীত রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে। বিপরীত রাজযোগের ক্ষেত্রে বলা হয় আপনাদের ইনিশিয়ালি কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তবেই কিন্তু আপনারা ভবিষ্যতে গিয়ে রাজা হতে পারবেন, সাফল্যের মুখ দেখতে পারবেন। ফলস্বরূপ এই বিপরীত রাজযোগ দেখতে ভালো হলেও ইনিশিয়ালি কিন্তু প্রচুর স্ট্রাগল করাবে আপনাদের, তবেই কিন্তু আপনারা সাফল্য অর্জন করবেন। সুতরাং 27শে জুলাই থেকে 9th অক্টোবর এই সময়কালটি খুব ইম্পর্টেন্ট। একদম ভেঙে পড়বেন না। নিজেরা যে কর্মেই আপনারা যুক্ত থাকুন না কেন সেটিকে ভালো করে সম্পন্ন করার চেষ্টা করবেন। লোকের কথায় কান দেবেন না। দেখবেন 9th অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে। তবে অর্থনৈতিক দিকটার দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ দ্বাদশভাবে এক্সল্টেড বৃহস্পতি অবস্থান করছেন, যেটি ব্যয়ের জায়গা, এবং অষ্টমভাবে বক্রী শনি অবস্থান করার জন্য নিজেদের শরীর স্বাস্থ্য, শ্বশুরবাড়ির কোনো লোকেদের শরীর স্বাস্থ্যের জন্য বা পরিবারের কোনো শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের বড় ধরনের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশিতে অবস্থিত 3টি নক্ষত্র। প্রথমটি হলো মঘা নক্ষত্র, যার অধিপতি হলেন কেতু। এই সময়কালে যারা মঘা নক্ষত্রে জন্মেছে নিজেদের ধর্মকে কিন্তু একদম ছাড়বেন না। অনেক এমন পরিস্থিতি আসতে পারে যেখানে ধর্মের উপর থেকে আপনাদের বিশ্বাস চলে যেতে পারে। এইটাই হবে আপনাদের পরীক্ষা। নিজেদের ধর্মকে মেনটেন করবেন, সততা বজায় রাখবেন এবং কোনো রকম কারুর প্ররোচনায় পা দেবেন না, তাহলেই আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। সিংহ রাশিতে অবস্থিত দ্বিতীয় নক্ষত্রটি হল পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি হলেন শুক্র। যে সমস্ত জাতক জাতিকারা পূর্ব ফাল্গুনী জন্মগ্রহণ করেছেন
তাদের সময়টা কিন্তু তুলনামূলকভাবে অনুকূল। আপনারা শৌখিনতার চরম শিখরে পৌঁছবার একটা সুযোগ পাবেন। বিভিন্ন রকম শৌখিন দ্রব্য এই সময় আপনারা ক্রয় করতে পারেন। তবে মনে রাখবেন, কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট বা কোনো রকম সম্পত্তি ক্রয় করার আগে নিজেদের বাজেটকে মেনটেন করার, না হলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা একটু টালমাটাল অবস্থায় পৌঁছতে পারে। সিংহ রাশিতে অবস্থিত তৃতীয় নক্ষত্রটি হল উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলেন রবি। যে সমস্ত জাতক জাতিকারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন তারা কিন্তু নিজেদের মান সম্মান সম্পর্কে সতর্ক থাকবেন। মান সম্মান হানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। নিজেদের ওয়েটকে মেনটেন করবেন, নিজেদের সম্মানকে রাখতে শিখবেন। একদম কোনো রকম অশ্লীল কথাবার্তা, অশ্লীল ব্যবহারে জড়াবেন না। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।